আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি এই ভিডিওটা আপনারা জানতে পারবেন ফেসবুক কিন্তু মনিটাইজেশন অ্যাভেলেবল করে দেবে আর 15 দিন পর। এক কথায় জানুয়ারি মাস থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ফেসবুক আইডি বা পেজ থেকে অনেকেরই মনিটাইজ পেয়ে যাবেন। রিসেন্টলি কিন্তু অনেকেরই আইডি বা পেজে ভিডিও ভাইরাল হচ্ছে, বাট ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। সেক্ষেত্রে আজকে ভিডিওটা একদম স্পেশাল ভিডিও, কেননা যারা আমার অডিয়েন্স তারা যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন বা আদার্স যারা অডিয়েন্স তারাও যদি ভিডিওটি ফুল কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন ফেসবুক আইডি বা পেজ থেকে মনিটাইজ পেতে হলে আপনাদেরকে কি কি করতে হবে। তার আগে আপনাদেরকে প্রোফাইলটা চেক করে দেখাবো, তারপর ভিডিওর মূল টপিকে চলে যাব। সো আমরা আমাদের ফেসবুক আইডি বা পেজে আমরা এক কথায় প্রোফাইলে রয়েছি। আপনারা কিন্তু পেজ থেকেও এই অপশনগুলো চেক করতে পারবেন। সোজাসুজি আপনার চেক করে নেবেন যে আপনার আইডিটা মনিটাইজের জন্য অ্যাভেলেবেল হবে কিনা, ফেসবুক আপনাকে জানুয়ারি মাস থেকে মনিটাইজ দিবে কিনা। সো আমরা সোজাসুজি আমাদের নামটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমত আশা করি সকলেরই রিকমেন্ডেবলটা ঠিক আছে, এই যে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে এবং আদার যে স্ট্যাটাস অপশন আছে এটাও কিন্তু ঠিক আছে। সো আমরা মনিটাইজেশন একটা ক্লিক করে দিলাম। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, অনেকেরই কিন্তু পেজ বা আইডিতে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অপশনটা নেই, নট ইয়েট এলিজিবল রয়েছে। সো মূলত নট ইয়েট এলিজিবল আসার কারণ হচ্ছে আপনার আইডিতে যদি স্টার সেটআপ না থাকে বা যে কোনো ধরনের যদি একটা সেটআপ না থাকে, রিল সেটআপ না থাকে, তাহলে কিন্তু সেটা তারা অফ রেখেছে। তবে রিসেন্টলি কিন্তু যখন জানুয়ারি মাস থেকে আপনি যে কোনো একটা সেটআপ পাবেন আপনার ভিডিও গ্রো করার ক্ষেত্রে এবং ফেসবুকের গাইডলাইন মেনে যদি একটা আপনি সেটআপ পান, তাহলে কিন্তু এখানে আপনাদের এই অপশনটা এসে যাবে। এটা বুঝতে পারলেন। এখন আপনার আইডিতে যদি বর্তমান এটা ঠিক থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন। তবে এটাতেই শেষ নয়, আরো কিন্তু কিছু রিক্রুটমেন্ট আছে। সোজাসুজি আমরা প্রোফাইল স্ট্যাটাসে যাচ্ছি। সো রাইট নাও প্রোফাইল স্ট্যাটাস যাওয়ার পর এখানে অবশ্যই আপনাদের আইডিতে একটা টিক মার্ক থাকতে হবে যে আপনার ফটোটাতে কোনো প্রবলেম আছে কিনা। সো অনেক ইউটিউবার অনেকভাবে আপনাকে বোঝাবে যে এখানে টিক মার্ক থাকলে নাকি তাদের অ্যাকাউন্টে কোনো ফ্রেশ থাকে। সো আসলে ভুয়া কথা। আপনার এখানে টিক মার্ক থাকার কারণ হচ্ছে আপনার ফটোটা যদি আপনাদের রিয়েলিটি হয় এবং ভালো হয়, ফটোটা যদি কোনো ইস্যু না ধরে, এটাই কিন্তু টিক মার্ক তারা শো করায়। এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয়, আমাদের রিকমেন্ডেশন এই যে অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। তবে যে মনিটাইজেশনের যে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো আছে সেগুলো যদি আমরা সেটআপ না পাই, তাহলে তো ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না। তো সোজাসুজি আমরা এগুলো এখন চেক করে নিলাম। এখন সোজাসুজি এখান থেকে সি হোয়াট টুলস অপশন এখানে যাচ্ছি। সো এখানে আসার পর দেখতে পারবেন এই অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিক্যালি জাস্ট স্টার সেটআপ রয়েছে এবং একদম কর্নারে দেখেন তারা আমাদেরকে পেইড অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। সো এটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম, কারণ আমার আইডিতে যেহেতু স্টার সেটআপ, আমি কিন্তু পেইড অ্যাকাউন্ট অ্যাড করবো না। আর আমি যদি পেইড অ্যাকাউন্ট অ্যাড করি, তাহলে কিন্তু আমাকে ফেসবুককে কি ট্যাক্স দিতে হবে, কারণ স্টার থেকে এমন ইনকাম হয় না। এই কারণে আমি পেইড অ্যাকাউন্ট অ্যাড করিনি। আমি যখন ইচ্ছা তখন কিন্তু অ্যাড করে নিতে পারবো। সো এই যে নিচে যে সেটআপ গুলো, এখানে হচ্ছে ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেট, আপনাকে যা যা করতে হবে। সো এই যে ইনস্টিমেট দেখতে পারতেছেন এখানে বোনাস রিল সেটআপ। সো মূলত কিন্তু একটা সেটআপে ফেসবুক দিবে জানুয়ারি মাস থেকে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এখন দেখতে পারতেছেন এখানে রিল সেটআপ আছে। এই রিল সেটআপটা আপনারা কিন্তু আর পাবেন না। তবে রিলস ভিডিও ছাড়লে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। বোনাসটা হচ্ছে আপনি যখন মান্থলি একটা ডলার ইনকাম করবেন, ওইটার ভিত্তিতে আপনাকে বোনাস তারা দিবে। আমরা সোজাসুজি এখান থেকে ইনস্টিমার্টসে চলে যাব। সো তাদের যে গাইডলাইন গুলো আছে, যা যা করতে হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সো যারা ইন্টারেস্ট জানার নেই, তারা প্র্যাকটিক্যালি ইন্টারেস্টটা জানিয়ে দেবেন তাদেরকে। সোজাসুজি আমরা লার্ন মোরে একটা ক্লিক করে দিতে চাই। সো লার্ন মোরে ক্লিক করে দিলে তাদের যে গাইডলাইন গুলো আছে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি জানতে পারবো। এক কথায় এখন আমরা এখান থেকে কি করবো, একটু নিচে আসতে চাই। এখান থেকে তারা এখানে বলে দিয়েছে, দেখতে পারতেছেন অ্যাজ অফ অক্টোবর ৪, মানে ৪ অক্টোবর থেকে তাদের কিন্তু মনিটাইজেশন তারা অফ রেখেছে। এবং এখানে তারা বলে দিয়েছে আমাদেরকে যে জানুয়ারি মাস থেকে যে ২০২৫, এই যে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস আসলে ২০২৫ সাল কিন্তু শুরু হবে। তারা কিন্তু ২৫ সাল থেকে আমাদেরকে কিন্তু ইনভাইটের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন দিবে। মানে যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, সেটা কিন্তু আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে কিন্তু তারা দিয়ে দিবে। সো এখন বিষয়টা হচ্ছে এখানে যে ফেসবুকে আরো গাইডলাইন গুলো আছে সেগুলো তো আপনাদেরকে চেক করে নিতে হবে। সো তার আগে একটা আপনাদেরকে সুন্দর বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে ইন দিস ফ্রম অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। সো ইন দিস ফ্রমে ক্লিক করে দিলে তাদের যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যে বেটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। এটাতে আপনারা চাইলে কিন্তু একটা ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই বলতে একটা অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। তবে তারা রিসেন্টলি বলে দিয়েছে তারা শিওর নয় যে আপনাকে তারা এটার উপরে ভিত্তি করে মনিটাইজেশন দিবে। আপনি চাইলে একটা ট্রাই করতে পারেন। ফেসবুক টিমের কাছে আপনি একটা আপনার ইমেল, যে সচল ইমেলটা আছে সেটা এখানে দিতে পারেন এবং যে ফেসবুক আইডির লিঙ্কটা আছে বা পেজটা আছে যেটা দিয়ে ফেসবুককে একটা অ্যাপ্লিকেশন পাঠাবেন, সেটার এখানে লিঙ্কটা দেবেন। আর আদার সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম দেন, তার সাথে সাথে অন্য ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আপনি এখান থেকে ফেসবুক টিমের কাছে লেটস ডু দিস মানে তাদের কাছে পাঠাতে পারেন। যদি আপনাদের অ্যাভেলেবেল মনে করে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিতে পারে। সো এখন আমরা গুরুত্বপূর্ণ তাদের যে আপডেটটা সেটা দেখে নেব, যে তারা আমাদেরকে যা যা করতে বলছে। সো এখন যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো
তারা আমাদেরকে শুধু একটা সেটআপই কিন্তু দিবে, সেটা হচ্ছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ২০০০ মানে জানুয়ারি মাস থেকে শুরু হবে। আপনাকে যা করতে হবে বলতে, আপনাকে অবশ্যই ফটো ছাড়তে হবে। আর সেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে অবশ্যই আপনাদেরকে ফটো ছাড়তে হবে। দিনে অবশ্যই ১ টা, রিলস ভিডিও ২ টা, তার সাথে লং ভিডিও সপ্তাহে অবশ্যই ২ টা ছাড়তে হবে। তার সাথে লাইভ করতে হবে। যদি এগুলো আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে Facebook এর দেওয়া কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এই যে এখানে কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে কি করতে হবে।